হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা অনেক স্পেশাল, তোমাদের ব্লগটা দেখে খুবই ভালো লাগবে। কেউ স্কিপ করো না, লাস্ট অব্দি দেখো, ব্লগটাতে অনেক কিছু আছে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। তো ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি বাইরে অনেক কুয়াশা পড়ছে। আজকের দিনে অনেক ঠান্ডা পড়ে, সবাই বলে। আজ হলো 25 ডিসেম্বর, তো 25 ডিসেম্বরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা অনেক স্পেশাল, তোমরা সবাই জানো। আজ হলো মেরি ক্রিসমাস আর হলো তুলসী মাতার দিবস। তো আজকের এই স্পেশাল দিনটা আমি কিভাবে পালন করব আজকের এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে, কেউ স্কিপ করো না। তো ঘুম থেকে উঠে পড়েছি, দেখছোই তো। এখন আমি দাঁত ব্রাশ করতে গিয়েছি, তারপর টুকটাক বাসি গাছ ছিল ওগুলো করি। মা আর বৌদি যা রান্নাঘরে ম্যাগি চাও সব করছে। তো আমি চলে আসি আমাদের বেগুন খেতে। তো বাবা লাগিয়েছে বেগুন ক্ষেত, বললে বেশি বড় হয়ে যাবে, তো কয়েকটা গাছই আছে, তো বেগুন ক্ষেত বলছি। তো তোমরা ছোটো যখন ছিল গাছগুলো দেখেছই। তো এখন আমি বেগুন তুলছি, কারণ হলো আজ আমি যাচ্ছি, আমার ভাই আর আমি যাচ্ছি নগাঁও দিদির ঘরে। তো যাচ্ছি দিদির ঘরে, তো গাছে নতুন বেগুন, ভাবলাম যে তুলে নেই, দিদির জন্য নিয়ে যাই। খেতে ভালো, অনেক টেস্ট, বেগুনগুলো একদম গলে যায়। আর বেগুন ভাজার তেল আর বেগুন ভাজা নিয়ে কাঁচা লঙ্কা একটা নিয়ে পেঁয়াজ নিয়ে খেতে গরম গরম ভাত খুবই টেস্ট লাগে, তাই না? তো বেগুন তুলে নিচ্ছি, তো অনেকগুলো পোকা পোকা আছে আর অনেক ছোট ছোট আছে, হয়েছে হ্যাঁ মাত্র। তো যাচ্ছি বলে আমি বেছে বেছে বের করে দিদির জন্য তুলছি। তারপর গাছ থেকে এলোভেরাও তুলে নিই, তারপর আচার একটু বানিয়েছিলাম বগরি আচার, ওটাও তুলবো নিই। তো এটাই টুকটাক। তারপর আমি রেডি হতে যাই, তো তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভাই আর আমি যাবো টমটম করে। তো বেগুন তুলে নিলাম, চাটা তুলেছিলাম, তারপর দেখি একটা পোকা, তো ওটা ফেলে দিয়ে তিনটে নিয়ে যাই। তারপর বৌদি আর মা চা ম্যাগি এসব করেছিল, তো আমি চাটা খাইনি, ম্যাগি খেয়েছিলাম। ম্যাগি খাওয়ার পর আমার না কীরকম লাগছে জানি না, ম্যাগি খাওয়ার পরে ওটা লাগছিল নাকি আমার মানে কোনো জায়গায় যাবো বলে ওই রকম ফিলটা চলে এসেছে, মানে আমার মাথা ঘোরাচ্ছিলো, বমি বমি লাগছিলো, মানে আমি জানি না কেন এরকম হয়। এমনি তো আমি নর্মাল খুবই ভালো থাকি, হঠাৎ আমার শরীরটা খারাপ হয়ে যায়। তারপর দু একটা রিলসও করেছিলাম, ভাইয়ের লেট হচ্ছিলো বলে। তার মাঝে আবার মা আবার গ্যাসের ট্যাবলেট দিয়েছে, খেয়েছি। তখন আমি সোয়েটারটা খুলে ফেলি, মানে শরীর একদম অস্থির করছিল, দুর্বল লাগছিল। তো সোয়েটারটা খোলার পর একটু বসি, তারপর দেখি ঠিকঠাক লাগছে। তারপর আমরা বেরিয়ে আসি, টমটমওয়ালা দাদাও চলে আসে, ভাইও রেডি হয়ে যায়। তারপর টমটম করে এখন যাচ্ছি। তো টমটম করে গেলে একটু সময় লাগে, তো টমটম করে যেতে ভালো লাগে কেন, কারণ খোলামেলা জায়গা, মানে হাওয়া বাতাস খুবই ভালো সুন্দর পাওয়া যায়, ভালো লাগে টমটম করে যেতে। তো টমটম করে তো নগা পর্যন্ত যাওয়া যায়, এর থেকে বেশি দূর আর কত দূর যাব। তো গাড়ি সুপার এসব দিয়ে যেতে ইচ্ছে করে না একদম, মানে গাড়িতে মানে ভাবলে আর ওরকম গাড়িতে উঠলে আমার একদম উল্টো তো হবেই, যেতে উল্টে হবে, আসার সময় উল্টে হবে। তো অটো টমটম এগুলো করে গেলে মানে আমার ভালো লাগে, যে খোলা বাতাসটা পাওয়া যায়, চারিদিকে খোলামেলা, মনে হয় না যাচ্ছি কোনো জায়গাতে। তার জন্য টমটম করে এসেছি। তো ভাড়াটা একটু বেশিই নেয়, এমনিতে নর্মাল গাড়িতে আসলে একটু ভাড়াটা কমে চলে আসতে পারতাম। তো নিজের ভালো লাগার জন্য একটু আর কি। তারপর পৌঁছে যাই দিদির ঘরে। টমটমওয়ালা দাদাকে বলি যে খাওয়া দাওয়া করে যেতে, কারণ এতটা দূর এসেছে, আমার দিদির ঘরে এসেছে, তো দিদিও বলেছে থাকতে, খাওয়া দাওয়া করে তারপর দুপুরে বিকাল থেকে যেতে। তো আমরা 12টা থেকে পৌঁছে যাই, 12টা একটা দিকে। তারপর আমার জামাইবু ঠাকুর সেবা দিচ্ছিলো, তারপর দিদি রান্নাবাড়া করছিল। তো ওগুলো আর রান্নাবাড়ার রেসিপি তোমাদের সাথে কিছু শেয়ার করব না, টুকটাক করে দেখিয়ে দিলাম। তারপর আমরা ছাদে চলে যাই, তো ছাদে গিয়ে রিলস করি। তারপর ওদের খরগোশটা ছাদেই ছিল, তো খেলছিল রোদ্রে, খুবই ভালো, মানে খরগোশটা দেখলে একদম কী যে ভালো লাগে আমার, মানে জীবজন্তু অনেকেই পছন্দ করি, আমার খুব ভালো লাগে জীবজন্তু। তো ওকে নিয়ে কয়েকটা রিলস বানিয়েছি, ফটোশ্যুট করেছি। তারপর এই দেখো আমার দিদির ফুল বাগান, জাইম্বু আর দিদি লাগিয়েছে। এখানে বেশি গাছ নাই কিন্তু 3টো বা 2টো আছে, তো ফুল অনেক লেগে আছে। ফুলগুলো দেখে এত ভালো লাগলো ছাদের উপরে। তো রিলস তো দেখেছই, আরও আছে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা, দেখতে পাবে। ফটোশ্যুটও করেছিলাম, মানে ছাদে গিয়ে খুবই ভালো লাগলো ভিডিও করতে। তারপর সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ে, তো দিদি আমি যাই পরে বসবো, ওদের 3জনকে দিয়ে দিই। তারপর দাদা বেরিয়ে যায় এখন, কারণ যেতে তো একটু সময় লাগবে। আর অনেক জায়গাতে মানে ট্রাফিক, তার মাঝে আবার পুলিশ দাঁড়িয়ে থাকে, যেতে দেয় না। এই রাস্তা দিয়ে যেতে বলে গলিয়ে গলিয়ে দিয়ে আমরা আসার সময় এসেছি, অনেকটাই লেট হয়ে গেছে যাওয়ার সময়। তো এখন দাদা যেহেতু যাবে, তাই আমরা বললাম তাড়াতাড়ি যাওয়াই ভালো, কারণ একা একা যাবে অনেকটা রাস্তা, তো বলা যায় না তো রাস্তাঘাটের কথা, তাই এখন যাচ্ছে।
তারপর আমাদের তো অনেক কিছু আজ প্ল্যানিং আছে, তোমরা এক এক করে দেখতে পাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা একটু রেস্ট করি, একটু মানে ঘুমিয়ে থাকি, আড্ডা কথাবার্তা বলি, তারপর সন্ধ্যার সময় আমরা রেডি হই। তো তখন মানে রেডি হওয়ার সময় তো ব্লগ করা হয়নি, মোবাইল চার্জে ছিল। তো রেডি সেডি হয়ে তো আমরা একটা রিলসের জন্য ভিডিও করেছিলাম, যে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা যাচ্ছি ক্রিসমাস, তারপর দিদি বলছে যে মেলা হচ্ছে আমাদের এখানে, মেলাতেও যাব। তারপর ভাবলাম ঠিকই আছে, মেলাতে এসেছি যদি মেলাতে তো যাবই, কিন্তু দিদি আগেই বলেনি, তো আগে যদি বলতো তো টাকা পয়সা জোগাড় করে নিয়ে যেতাম মেলার জন্য। তো যাই হোক, যা আছে ওটা দিয়ে মেলা ঘুরবো, দেখবো। তারপর সন্ধ্যাবাতি পুজো দিয়ে আমরা বেরিয়ে আসি। তারপর দিদিদের ঘরের সামনে একটা সুন্দর শীতলা ঠাকুরের ছিল, হ্যাঁ শীতলা ঠাকুরের ছিল। তো ওখানে সন্ধ্যা পুজো দিচ্ছিলো, তো ওখানে দাঁড়িয়ে একটু নমস্কার দিই, ভালো লাগলো দেখে। তারপর আমরা যাচ্ছি এখন, প্রথমে তো আমরা অটো নিব, তারপর ক্রিসমাসের ওখানে যেখানে মন্দিরটা আছে তো ওখানে পৌঁছাবো, তারপর আমরা মেলাতে যাব। তো দেখতে পাবে। আর এখানে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো খ্রিস্টানদের যে কবরগুলো আছে, তো ওদের কবরের মানে আজ ক্রিসমাস বলে ওরা মানে মোম জ্বালিয়ে রেখেছে, ভালো লাগে দেখে এগুলো। তো যাই হোক, আমাদের তো এরকম কিছু নেই, মানে আমাদের তো শ্মশানে নিয়ে যায়, বা যাদের নিজে মাটি আছে ওখানে রাখে, বা 2-1 মাস প্রদীপ জ্বালানো হয় বা কিছু, কিন্তু পরে আর এগুলো হয় না। কিন্তু ওদের কবরে আমি দেখেছি, ফিল্মেও দেখেছি, কবরে গিয়ে ফুল দিয়ে আসে, মোম জ্বালায়, তো ওটাই দেখতে পেলাম। তো এবার প্রথম এসেছি আমি খ্রিসমাস মানে দেখতে। তো এখানে এসে দেখি এত ভিড়, এত ভিড়, মানুষ মোম রাস্তার যে গেটটা ছিল ওখানেই দিচ্ছিল। তারপর ভিতরে যাব কি, ভিতরে যাওয়ার মতো রাস্তায় ছিল না, এত ভিড় হয়ে আছে। তো গেটটা বন্ধ করে রেখেছে মন্দিরের। তো ভিতরে গিয়ে আর তোমাদের সাথে দেখানো হবে না, আর আমিও দেখতে পেলাম না, এই প্রথমবার আমি এসেছি। তো যাই হোক, আমি মন্দির বলছি, ঠাকুর বলছি, কারণ হলো আমরা হিন্দু। তো আমাদের জন্য ঠাকুর যেখানে থাকে, মানে ভগবান যেখানে থাকে, ওটাই আমাদের জন্য মন্দির। তো ওটাই আমি মানে মন্দির বলছি, ঠাকুর বলছি। তো আমি ভগবানকেই পুজো দিচ্ছি, ভগবানকেই মানছি, কারণ সবার ধর্মের আলাদা আলাদা ভগবান নাম দিয়েছে, কিন্তু ভগবান একজন। আমরা যখনই ভগবানকে ডাকি, ওপর আকাশের দিকে তাকিয়ে থাকি, ভাবি যে আকাশের দিকে ভগবান আছে। আর সব ধর্মের মানুষই দেখবে, যখনই কিছু বিপদে পড়ে ভগবানের দিকে মানে উপর দিকে তাকিয়েই ভগবান, আকাশে মনে করে ভগবানকে। তো ওটাই আর। তো যাই হোক, তারপর আমরা ওখানে তো মম দিয়েছি, তারপর দেখি গেটে মানে মন্দিরের দুয়ারের সামনে সবাই দিচ্ছিলো, ওখানে ভিতরেও মম ছিল। তো ওখান থেকে মম নিয়ে তারপর দিদি, আমি সবাই ওখানে মানে দুয়ারের সামনে দিতে যাই। তো ওখানে একজন একজন করে খুব সুন্দর করে দিচ্ছিলো সিরিয়ালভাবে, তো ওখানে দাঁড়িয়ে গিয়েও মম দিই। তো প্রথমবার এসেছি, এত ভিড় জানতাম না, তো দেখলাম। তো দিদি বলছে আরও ভিড় হয়, আর মানে মন্দিরটা সন্ধ্যার সময় মানে হয়তো বন্ধ করে দিয়েছে ভিড়ের জন্য, কারণ ভিতরটা নোংরা হয়ে যাবে, আর এত মানুষের ভিড়, ভিতর জায়গাও হবে না, আরও ভিড় করে রাখবে মন্দিরের সামনে, তাই হয়তো বন্ধ করে রেখেছে। ঠিক আছে, সেফটির জন্যই করে রেখেছে, ভালোই হয়েছে। তো দেখতে পেইনি তো কী হয়েছে, মোবাইলে তো দেখতামই, দেখেছি অনেক ফিল্মে, মানে আমি নিজের চোখে গিয়ে সামনে থেকে দেখতে পেলাম না, ওটাই আর। তো যাই হোক, তো মোম জ্বালানো হলো, তারপর ওখানে দাঁড়ায় চারোদিকে ঘুরি, একটু ভিডিও করি। রিলস তেমন বানাইনি, ভিডিও শ্যুট করে রেখেছিলাম, তো পরে গান দিয়ে দেবো, কারণ রিলস বানানোর মতন সুবিধা মানে ভিড়ের জন্য ভালো লাগে না, এত ভিড়ে রিলস বানানো, তাই ভিডিও করে রেখে দিয়েছি, পরে রিলস মানে গান দিয়ে দিব। তারপর এখানে অল্প টাইম থাকার পর আর কি করব এখানে। তারপর দিদি বলছে চল মেলাতে যাই, তারপর আমরা হেঁটে হেঁটে মেলার দিকে যাই। তো এবার মানে প্রথম আমি নগাঁওতে মেলা দেখছি, আর প্রথমে এই ক্রিসমাস উপলক্ষে আমি এসেছি। তো এখন যাব মেলাতে। তো তারপর যখন বেরিয়ে আসি ভিতর থেকে, আমরা রাস্তাতে পাই সান্টা ক্লজ। তো এখানেও অনেকেই ভিড় করে রেখেছে, সামনে থেকে আর ফটো আর ভিডিও তোলা হয়নি। তো দূর থেকে আমার ভাইয়ের হাতে মোবাইল ছিল, দূর থেকেই করেছে। তারপর আমরা মেলা দিকে চলে যাই। দাদা
ঠিকই আছে, এটা ঠিকই আছে, এক মিনিট বয়ে থাকো, কিন্তু এটা দিলে এটা বেশি এটা বেশি বয় আছে। ওই বেশিটা আছে নিজের একটা মেলাতে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা ছিল মানে মানুষ কম ছিল, ওই জায়গাতে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ মোবাইলটাই আমার একটা সম্পত্তি। তো বেশি ভিড়ে মোবাইল দিয়ে ভিডিও করতে করতে চুট ঢাকাতের কথা বলা যায় না, থাপা দিয়ে নিয়ে যাবে, তারপর আমি কপাল বাইরেব। তো যাই হোক, তো আরও অনেক কিছু ঘোরাঘুরি করেছিলাম, কেনাকাটা টুকটাক করেছিলাম, কারণ তেমন টাকা পয়সা তো নিয়ে যাইনি মেলার জন্য, জানতামও না। তো টুকটাক কেনা হয়েছিল, আর ওগুলো আর দেখানো হয়নি, আর কেনার সময় ভিডিও করা হয়নি, তো ভাইয়ের হাতে মোবাইল দিয়ে রেখেছিলাম। তো আমি যতটুকু জায়গা মানে খালি জায়গা পেয়েছিলাম, ওই জায়গাগুলো চোখড়ে মুখড়েতেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম, তো ওটাই ভিডিও করে নিয়েছি আমি। বাট উঠিনি কোনো কিছুতে, কারণ আমি উঠতে পারবো না, এমনিতেই অনেক প্রবলেম হয়, বমি করি তোমরা জানোই। তাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিল, মানুষও যা চেকড়াচেকড়ি করছিল শুনছই তো। মেলাটা অনেক বড় ছিল, এই প্রথম আমি এরকম বড় মেলা দেখলাম, দিদিকে বলছিলাম, তো দিদি বলছে এটা তো ছোটোই, আরও অনেক ছিল, ভেঙে ফেলেছে, আরও অনেক বড় মেলা আসে। তো বললাম ঠিক আছে, এখন থেকে আসবো, দেখেছি যদি ভালো লাগলো মেলাটা দেখে। তো আমরা এক সাইডে ঘুরতে পেরেছি, তারপর আমার ভাগনা ভাই বলছে চলে আসবে ঘরে, শরীর ভালো লাগছে না। তারপর আমরাও চলে আসি টুকটাক কেনাকাটা করে। ব্লগটাও এখানে রেখে দিলাম, ভালো লাগলে লাইক শেয়ার, বাই বাই।